আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো তো? আশা করি তোমরা ভালো আছো। স্বাগতম শ্রেণী একাদশ শ্রেণী, বিষয় রসায়ন, প্রথম পত্র, অধ্যায় দ্বিতীয়, পাঠ 1। বিষয়বস্তু রাদারফোর্ডের পরমাণু মডেল ও বোর পরমাণু মডেল। শিখন ফল রাদারফোর্ড ও বোর পরমাণু মডেল তুলনা করতে পারবে। রাদারফোর্ডের পরমাণু মডেল 1911 সালে এই রাদারফোর্ডের পরমাণু মডেলটা প্রতিষ্ঠিত হয়। 1 নাম্বার, এখানে 3টা পয়েন্ট আছে, তার মধ্যে 1 নাম্বার, গোলাকার পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি ভারী বস্তু বিদ্যমান। এই গোলাকার, নিচের চিত্রে দেখি আমরা, এই যে গোলাকার, এটা একটা পরমাণু চিত্র এবং এই পরমাণু চিত্রের কেন্দ্রে একটা ধনাত্মক চার্জ আছে। এই চার্জের কথা বলছে, এটা একটা ভারী বস্তু, এই বস্তুর কথা বলছে। এই ভারী বস্তুকে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলে। তাহলে তিনি এই কেন্দ্রের নাম দেন কি? নিউক্লিয়াস। পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য। পরমাণুর মোট আয়তন অর্থাৎ সমগ্র পরমাণুর আয়তন এই নিউক্লিয়াস অর্থাৎ ভিতরের নিউক্লিয়াসের তুলনায় নিউক্লিয়াসের আয়তন সমগ্র পরমাণুর আয়তনের তুলনায় অতি নগণ্য, অর্থাৎ নিউক্লিয়াসের আয়তনটা খুবই ক্ষুদ্র। নিউক্লিয়াসে পরমাণুর প্রায় ধনাত্মক চার্জ ও সমস্ত ভর কেন্দ্রীভূত, অর্থাৎ এই কেন্দ্রেই একমাত্র ভর এবং প্লাস চার্জ কেন্দ্রীভূত। 2 নাম্বার, পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। যে কোনো পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, তাই নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ সংখ্যার সমান সংখ্যক ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকে। অর্থাৎ নিউক্লিয়াসে যত সংখ্যক প্লাস চার্জ থাকবে, এর বাইরে কক্ষপথে তত সংখ্যক ইলেকট্রন অর্থাৎ মাইনাস চার্জ থাকবে। তাহলে ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ পরস্পরকে কি করবে? নিষ্ক্রিয় করবে। ফলে এই সম্পূর্ণ পরমাণুটা বিদ্যুৎ নিরপেক্ষ হবে। সৌরজগতে সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান গ্রহের মতো পরমাণুর ইলেকট্রনগুলো এর কেন্দ্রস্থ নিউক্লিয়াসের চারিদিকে নিজ নিজ কক্ষপথে সতত ঘূর্ণায়মান। এখানে সূর্যের সাথে গ্রহের তুলনা করছে। সূর্যের চারিদিকে যেমন গ্রহ ঘুরে, ঠিক সেরকম নিউক্লিয়াসের চারিদিকে কি করে? ইলেকট্রনগুলা ঘুরতে থাকে। ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসের ও ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনের পারস্পরিক স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল। তাহলে পাশের চিত্রে আমরা দেখি ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস এবং ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন, এটা ইলেকট্রন, ঋণাত্মক চার্জযুক্ত এই ধনাত্মক, এদের মধ্যে আকর্ষণ, এদের আকর্ষণটা কি হবে? কেন্দ্রমুখী হবে। অর্থাৎ ইলেকট্রন এবং নিউক্লিয়াসের আকর্ষণ কেন্দ্রমুখী, আকর্ষণটা থাকবে কেন্দ্রের দিকে। আর ঘূর্ণায়মান ইলেকট্রনের, আবর্তনশীল ইলেকট্রনের অর্থাৎ ঘূর্ণায়মান ইলেকট্রনের কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সমান। অর্থাৎ এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকার টাইমে এই ইলেকট্রনটা বাইরে যাওয়ার একটা প্রবণতা থাকে। তাহলে কেন্দ্র বহির্মুখী।
এটার একটা কেন্দ্র বহির্মুখী বল থাকে, ইলেকট্রন থেকে বাইরে দিকে কেন্দ্র থেকে দূরে সরে যাওয়ার একটা প্রবণতা থাকে। তাহলে কেন্দ্র বহির্মুখী বল এবং কেন্দ্রমুখী বল এরা পরস্পর সমান, সেই কথাই বলছি। রাদারফোর্ডের পরমাণু মডেল আমাদের বর্ণনা করা হলো। এইবার দেখি বোর পরমাণু মডেল। ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা। বোর পরমাণু মডেল 1913 সালে প্রতিষ্ঠিত। এখানেও 3টা পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট, ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা। পরমাণুর কেন্দ্রস্থলে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ, কেন্দ্রস্থলে পরমাণুর সমগ্র ধনাত্মক চার্জ ও প্রায় সমস্ত ভর কেন্দ্রে, অর্থাৎ কেন্দ্রে ভর এবং চার্জ কেন্দ্রে অবস্থিত। একে পরমাণুর নিউক্লিয়াস বলা হয়। এই প্লাস চিহ্ন, এই গোল চিহ্নটা হচ্ছে তোমার কি নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে ঋণাত্মক বা ধনাত্মক চার্জের সমসংখ্যক ইলেকট্রন সমূহ আবর্তন করে। তাহলে এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে এটা একটা কক্ষপথ বা শক্তি স্তর। এখানে আর একটা শক্তি স্তর আছে। এই শক্তি স্তর বা কক্ষপথে ইলেকট্রনগুলা ঘুরতে থাকে, আবর্তন করে অর্থাৎ ঘুরতে থাকে। এই ঘোরার টাইমে অর্থাৎ ইলেকট্রনগুলা এই কক্ষপথে থাকার সময় কোনো প্রকার শক্তি শোষণও করবে না, কোনো প্রকার শক্তি বিকিরণও করবে না। 2 নাম্বার, ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা। নির্দিষ্ট কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক হবে, অর্থাৎ mvr সমান m গুণিত h ডিভাইডেড বাই 2π। mটা হচ্ছে ইলেকট্রনের ভর, vটা ইলেকট্রনের বেগ, সরলরৈখিক বেগ, rটা এই কক্ষপথে ব্যাসার্ধ, mটা পূর্ণ সংখ্যা বোঝায় 1 2 3 4 5 6 অ্যানাদার, hটা প্লাঙ্কের ধ্রুবক, 2 নির্দিষ্ট একটা সংখ্যা, পাইয়ের মান হচ্ছে কত 3.1416। 3 নাম্বার, শক্তি শোষণ বা বিকিরণ ও বর্ণালীর সৃষ্টির ধারণা। যখন কোনো ইলেকট্রন একটি কক্ষপথ হতে অন্য কক্ষপথে লাফিয়ে চলে তখন নির্দিষ্ট পরিমাণ আলোক শক্তি শোষিত বা বিকিরিত করে। এখানে চিত্রে দেখা যাচ্ছে যে নিউক্লিয়াস আছে, প্রথম কক্ষপথ বা শক্তি স্তরে একটা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথ বা শক্তি স্তরে একটা ইলেকট্রন। এই ইলেকট্রনের শক্তিকে ইয়ন এবং দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তিকে E2 দ্বারা চিহ্নিত করা হয়েছে। ইলেকট্রন প্রথম কক্ষপথ থেকে যখন দ্বিতীয় কক্ষপথে লাফ দিয়ে উঠে তখন শক্তি শোষণ করে, অর্থাৎ প্রথম শক্তি স্তর বা প্রথম কক্ষপথের ইলেকট্রনটা শক্তি শোষণ করে দ্বিতীয় কক্ষপথে চলে আসে। এই ক্ষেত্রে আলোক শক্তির পরিমাণ অর্থাৎ শক্তি শোষণের পরিমাণ ডেল্টা ই সমান E2 মাইনাস ইয়ন। এ থেকে আমরা কত পরিমাণ শক্তি শোষণ করেছে তা জানতে হবে। দ্বিতীয় কক্ষপথ থেকে একটা ইলেকট্রন যখন প্রথম কক্ষপথে চলে আসবে তখন শক্তি বিকিরিত করবে, অর্থাৎ শক্তি বিকিরণ করবে, অর্থাৎ শক্তি ছেড়ে দিবে। এই শক্তির পরিমাণ কত হবে? ওই একই সূত্র, ডেল্টা ই সমান E2 মাইনাস ইয়ন।
এখানে ইয়ন প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তি এবং E2 হচ্ছে কি দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি। পরমাণু সম্পর্কে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল তোমরা হাজারি বই থেকে দেখে নেবে। ডক্টর সরোজ কান্তি সিং হাজারি, এই বইটা তোমরা পড়বে, আশা করি তোমরা বুঝতে পারবে। আমার লেকচার এই ডক্টর সরোজ কান্তি সিং হাজারি থেকে। পরিশেষে তোমরা নতুন, আজকেই প্রথম ক্লাস, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, কোভিড-19 সম্পর্কে সচেতন থাকো এবং বিধিনিষেধগুলো তোমরা মেনে চলবে, তাহলে তুমি নিরাপদ থাকবে, তোমার পরিবার নিরাপদ থাকবে, তোমার পরিবেশ নিরাপদ থাকবে। এ থেকে আমাদের বাংলাদেশ ভালো থাকবে। ইনশাল্লাহ আগামী দিনে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।